তো আজকে আমরা জানতে চলেছি এলসিএম এবং এইচসিএফ এর মধ্যে ডিফারেন্স। একটা এক্সাম্পল দেখবো, যেটা খুবই একটা বেসিক এক্সাম্পল, বিভিন্ন বইয়েও কিন্তু এটা দেওয়া থাকে। তো প্রথমে জানবো এলসিএম কি। এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। একইভাবে যদি এইচসিএফ দেখি, এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো এক্সাম্পলটা নিই। ধরুন আপনাকে বললো এলসিএম অফ 12 এবং 8-এর এলসিএম বের করতে বললো। একইভাবে বললো এইচসিএফ অফ 12 এবং 18, কারণ এর মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখি জিনিসটা কি। আচ্ছা, তার মধ্যে হচ্ছে 12 এবং 18 আমরা প্রথমে এলসিএম বের করা শিখবো। কী করি আমরা? প্রথমে আমরা লিস্ট অর্থাৎ সবচাইতে কমন যে ফ্যাক্টর সেটা দিয়ে আমরা ডিভাইড করি। যেমন এখানে 2, তাহলে 6 দুগুণা 12 এবং 9 দুগুণা 18। একইভাবে যদি আমরা যাই তো দেখতে পাবো 3 দিয়ে আবার যাচ্ছে, 3 দুগুণা 6 এবং 3 3 9। এবার কি হচ্ছে, 2 আর 3-এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না। তার জন্য আমরা কী করবো, এক আনার চেষ্টা করি। এর আগে আমরা এলসিএম বের করা শিখেছি, সেটা না শিখে থাকলে আমরা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো 2 দিয়ে দেখি, তো 2 একে 2, 3 একইভাবে নেমে গেল। একইভাবে যদি আমরা দেখি 3 দিয়ে, 1 নেমে গেল, 3 একে 3। তাহলে আমার কত হচ্ছে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 6 গুণিত 6, তাহলে 36। এই 36টা হচ্ছে 12 এবং 18-র এলসিএম। এই এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। অর্থাৎ 12 এবং 18-র টেবিলে যদি দেখি তো 36 হচ্ছে এমন একটা নাম্বার, এমন একটা ছোটো নাম্বার, সবচাইতে ছোটো নাম্বার, যেটা এই 12 এবং 18-র টেবিলে কমন। একইভাবে যদি এইচসিএফ বের করি, তো এইচসিএফ বের করার নিয়ম হচ্ছে এই দেখুন 12 18, একইভাবে আমরা স্টার্টটা করব, ছোটো দিয়ে শুরু করব। 6 দুগুণা 12, 9 দুগুণা 18, তাহলে 3 দুগুণা 6 এবং 3 3 9। কিন্তু এইচসিএফের ক্ষেত্রে আমরা কি করি, আমরা যখনই দেখব যে দুটো সংখ্যা আর যাচ্ছে না, যেমন এখানে 12 এবং 18-কে ভাগ করতে পারছিলাম, 6 এবং 9-কে ভাগ করতে পারছিলাম, কিন্তু 2 আর 3-কে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, তখন সেটাই হয়ে যাবে তার এইচসিএফ। অর্থাৎ এখানে এইচসিএফ হচ্ছে 3 দুগুণা 6। তো এই 6-এর মানে কি? 6-এর মানে হচ্ছে এইচসিএফ অফ 12 and 18 ইজ 6। এর মানে হচ্ছে যদি আমরা 12-র ফ্যাক্টরগুলো দেখি, তো 12-র ফ্যাক্টর কী কী? 1 2 3 4 6 এবং 12। ঠিক আছে, একইভাবে যদি 18-এর ফ্যাক্টর দেখি তো আমরা দেখতে পাবো 1 2 3, তারপরে 6, ঠিক আছে, 9 and 18। তো এখানে সবচাইতে হাইয়েস্ট যে কমন ফ্যাক্টরটা সেটা হচ্ছে কিন্তু 6। তার জন্য আমরা বলছি এইচসিএফ অফ 12 and 18 ইজ 6। বুঝতে পারলাম? কারণ ছোটো একটা ফ্যাক্টর আছে এখানে 2, কিন্তু আমাকে সবচেয়ে বড় ফ্যাক্টর নিতে হবে, সেই বড় ফ্যাক্টরটা হতো 6। তো এটাই হচ্ছে এলসিএম এবং এইচসিএফের যে মূল বিষয়টা একটা এক্সাম্পলের থ্রু আমরা দেখলাম। তো যারা এইচসিএফ বের করতে জানেন না বা এলসিএম বের করতে জানেন না, তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে প্রথমত একটা কমন ভিডিও আছে যেখানে খুব বেসিকভাবে বোঝানো হয়েছে, আর একটা রয়েছে বিভিন্ন ট্রিকের সাহায্যে কীভাবে আমরা খুব শর্টকাটে বের করতে পারি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।